আমি তো মুসলমানের ঘরের জন্ম, আমি মুসলমানের ছেলে, আমার বাবা মাওলানা, আমি মুরিদ হইছি, আমার পীর সে মুসলমান ধর্মে মুসলমান, আমার দাদা পীর সে মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের পোলা, তা আমি তো জন্মান্তরবাদ কইবার পারি না, পুনর্জন্ম কইতে পারি না, আমার কথা কইতে হইব আরবিতে, তখন আমি ফুল মুসলমান থাকুন। তো জন্মান্তরবাদের আরবিটা কি? পুনর্জন্ম, যে পুনর্জন্মের আরবি কি? আরবিতে পুনর্জন্ম রে কি বলে? আরবিতে পুনর্জন্ম রে বলা হয় কিয়ামত। কিয়ামত আরবি শব্দ, কিয়ামতের বাংলাই হইল পুনর্জন্ম। এবং কোরআনের মধ্যে পুনর্জন্মবাদের সর্বশ্রেষ্ঠ একটা দর্শন দাঁড়ায় রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কইতেছে যে মিনহা খালাকনাকুম অমিনহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কইতেছে যে আমরাই তোমাকে মৃত্যু দেই, সৃষ্টি করেছি, আমরাই মৃত্যু দেই, আবার আমরাই পুনর্জীবিত করব। এই পুনর্জীবিত যে করব, তে তিনবার কইতেছে যে আমরাই সৃষ্টি করছি, আমরাই জন্ম দিছি, আমরাই মৃত্যু দিছি, আবার আমরাই পুনর্জীবিত করব। তা আমরা যে হাসরের মাঠে উঠুম, পুনর্জন্ম ছাড়া উঠুম কেমনে? পুনর্জন্ম ছাড়া উঠবো কেমনে? জীবিত তো হইতে হবে। তা এখন জীবিতটা হইব কে? সেই জীবিতটা কে হবে? সেই জীবিতটা কি নফস হবে নাকি দেহ হবে? কে হবে? না রু হবে? এখন কোরআন দর্শনে রু জীবিত হবে, কারণ রু স্বয়ং আল্লাহ নিজে। রুহের কোনো মরণ নাই, রুহের কোনো মাগফিরাত নাই, রু জন্ম দেয় না, রু জন্ম নেয় না, রু খায় না, রু ঘুমায় না। কারণ কোরআনই বলছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। স্বাদ মানে টেস্ট, একটু তরকারিতে লবণ হয়েছে কিনা, চায়ে চিনি হয়েছে কিনা, একটু চুমুক দিয়ে দেখে না, চামিচ দিয়ে টেস্টটা দেখে। কিন্তু নফস মৃত্যুতে ধ্বংস হয় এটা কিন্তু কয় না, কুল্লু নফসুন তাবাকাতুল মউত নাই, যে প্রত্যেক প্রাণ মৃত্যুতে ধ্বংস হবে। তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কে? মৃত্যুতে ফানা হয়ে যায় কে? একাকার হয়ে যায়। মৃত্যুতে ফানা হয়, ধ্বংস হইলে দেহ। এই দেহ, এই দেহের মৃত্যু। তের লিগে পুনর্জন্ম যে হবে, হাসরের মাঠে যে উঠব, হাসরের মাঠে উঠব কে? নফস। আর এই নফস যে দাঁড়াইব, দেহ ছাড়া কেমনে দাঁড়াইব? নফস সে তো দেহ ছাড়া হাঁটবো না, কারণ নফসের থাকার জায়গাই হলো দেহ। এর লিগে নফস থাকে সবসময় কবরে। সেই কবরটা মাটির কবর না, সেই কবরটা হলো দেহ নামক কবর, জীবন্ত কবর। এর লিগে নফস মানে প্রাণ, প্রাণ থাকে দেহ কবরে। আর প্রাণ যখন এই দেহ কবর থেকে আলাদা হয়ে যায়, একটা বিকট আওয়াজের দ্বারা সূরা ইয়াসিনে কইছে ইনকানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। ইনকানাত ইল্লা, একমাত্র একটা বিকট আওয়াজে দেহ থেকে নফসটাকে আলাদা করে দেওয়া হবে। সূরা ইয়াসিন স্পষ্টভাবে বলছে, একটি মাত্র রুনা নফস, একটি মাত্র বিকট আওয়াজে দেহ থেকে নফসটিকে আলাদা করে দেওয়া হবে। তখন এই দেহটির নাম নেবে লাশ। তখন এই দেহটির নাম হবে লাশ। এই লাশের জন্য একটা মাটির গর্ত খুঁড়তে হয়, 3.5 হাত লম্বা, পাশে যে 1.5 হাত পাশ, 3.5 হাত লম্বা একটা মাটির গর্ত, 2.5 হাত খাই গর্ত। এই কবরটা, মাটির যে গর্তটা, এই গর্তের ভিতরে যাইতেছে কিন্তু লাশ, নফস যায় না, প্রাণ যায় না। প্রাণ সহ মানুষ কি যায় ওই কবরে? প্রাণহীন একটা মৃত দেহকে মাটির গর্তের ভিতরে রাখা হয়। সেটাকে ধুয়ে পয় পরিষ্কার করে, আতর লোবান লাগায়া, কাফন দিয়ে পরায়া, তার জানাজা দিয়া, দোয়া খায়ের কইরা ওইখানে রাখা হয়। তো ওইখানে মাটির গর্তে যে 2.5 হাত খায়, 2.5 হাত গভীর, 3.5 হাত লম্বা, 1.5 হাত পাশ যে গর্তটা,
এই মাটির কবরটার ভিতরে গেল হইল প্রাণবিহীন একটি দেহ, লাশ। ওই লাশটা ওইখানে কেন রাখা হইল? ওইটা হলো মেজাজি কবর। ওইখানে রাখা হলো এর জন্য যেন লাশটা পইচা গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। এইটাকে নিয়ে যেন কোনো পশু পাখি এরা টানা হেঁচড়া না করে, না খাইতে পারে, তার জন্য এটাকে একটা হেফাজত করা হয় ওইখানে রাইখা। হ্যাঁ, ওইটা হলো মেজাজি কবর। ওইখানে আজাব আছে, এটা মেজাজি মাইনেন। হাকিকিতে লাশের কোনো আজাব নাই। ওই মরা দেহরে কি আজাব দিব? আজাব তো দিব হলো নফসেরে, প্রাণেরে। জাহান্নাম হইল প্রাণের জন্য, নফসের জন্য। জান্নাত হইল নফসের জন্য। জান্নাতে যাইব নফস, জাহান্নামেও যাইব নফস। জান্নাতের জন্য নফস, জাহান্নামের জন্য নফস। আবার কবরের আযাব সেটাও নফসের জন্য। এর জন্য এই জীবন্ত দেহটা হইল হাকিকি কবর। যে জীবন্ত দেহ কবরের মধ্যে প্রাণ থাকে। আমি জাবের আছি, আমি এখনই জীবন্ত দেহ কবরে আছি। এই জীবন্ত দেহ কবরের মধ্যে যত প্রকার রোগ শোক যাহা কিছু আছে, সমস্ত কিছুই হইল ছোট বড় কবরের আযাব। যাহার দেহের মধ্যে যত বেশি রোগ, তাহার কবরের আযাব তত বেশি। যাহার দেহের মধ্যে রোগ শোক কম, তার কবরের আযাবও কম। এবং এই দেহ কাবাটাই হচ্ছে রহস্যের ভান্ডার। এর জন্য বারবার পুনর্জন্ম হবে, একাধিকবার কেয়ামত হবে। কেয়ামত হইলেই দেহ ছাইরা দিব। দেহ হইল প্রাণের পোশাক। যেরকম এই দেহের পোশাক, এই কাপড়টা, এই লুঙ্গি, এই গেঞ্জি, এই ফতোয়া, এটা হলো দেহের পোশাক। এখন এই দেহটা খুলে ফেলাম, এই পোশাকটা, তখন দেহটা উলঙ্গ, তাই না? আবার এই প্রাণের পোশাক হইল এই দেহ। এই দেহটা হইল প্রাণের পোশাক, নফসের পোশাক। এখন নফস যখন এই পোশাকটা, দেহ নামক পোশাকটা যখন চলার অনুপযুক্ত হয়ে যায়, চলার অনুপযুক্ত হয়, মানে কি? দেহটা প্রাণের জন্য অনেক ভারী হয়ে যায়। দেহটা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না, দেহটা বিভিন্ন রোগ সুখে একদম জর্জরিত, সে প্রাণের জন্য অনেক ভারী হয়ে যায়। তখন কি করে? প্রাণ দেহটারে ছাইরা দেয়। একটা সময় আছে খোদার দেওয়া, যার যে সময় হয়, সেটা জুয়ানকাল হইতে পারে, শিশুকাল হইতে পারে, বৃদ্ধকাল হইতে পারে, দেহ ছেড়ে দিব। এখন পোশাক এইটা। এখন আপনি দেখেন, আমার দেহটা অনেক পরিষ্কার, আপনার দেহটা অনেক পরিষ্কার, আপনার দেহটা অনেক সুন্দর। এখন আমি বললাম যে লতা দেওয়ান, আপনার দেহটা তো অনেক সুন্দর, আপনার দেহটা তো অনেক পরিষ্কার, কিন্তু আপনার ময়লা, পোশাকটা না অনেক ময়লা, আপনার কাপড়টা অনেক ময়লা। তো মানুষের যেরকম দেহ সুন্দর, দেহ পরিষ্কার, কিন্তু ময়লা কাপড় পরলে কয় ময়লা কাপড় পরাইছেন কে? ঠিক মানুষের নফস হইল পবিত্র, মানুষের নফস হইল পবিত্র। এই পবিত্র নফসের সাথে যখন আমিত্ব যুক্ত হইয়া যায়, আমিত্বে প্রকাশ ঘটা যায় খান্নাসরূপী শয়তানের কামনা বাসনার, তখন কি হয়? এই নফস সে এবং দেহ, এই দুইটা মিলেই ময়লা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছেন, সকল ধর্মের একমাত্র মূল উপদেশ, আপন নফস থেকে খান্নাসরূপী শয়তানকে সরাও, তখনই তুমি পবিত্র। কারণ নফস সে পবিত্র, নফস কখনো অপবিত্র না। এই দেহ চারটা জিনিস দিয়ে তৈরি। কি? বাতাস, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। খুব খেয়াল করবেন কথা, আমি বলছি দেহ চারটা জিনিস দিয়ে তৈরি। দেহ, আগুন, পানি, মাটি, বাতাস।